22 নম্বর অঙ্কটি করব। 22 নম্বর অঙ্কটার মধ্যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে আমরা যা পাচ্ছি 1 + 3 + 5 + 7 + 125 ইকুয়াল টু হচ্ছে আরেকটা দ্বারা দেওয়া আছে, এটা একটা দ্বারা, এটা একটা দ্বারা। আমাকে প্রমাণ করতে হবে যে এই দ্বারার যোগফল এবং এই দ্বারার যোগফল যেন সমান হয়, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান দেখাতে পারবো। এই জন্য আমরা প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইডের দ্বারাটি উঠায় নিব। উঠায় নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে a + 3 + 5 + 7 প্লাস 125 দেওয়া আছে বা 125। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই 125কে nতম পদ ধরে নিতে হবে। প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অন্তর হচ্ছে d। আমরা ডিতে যেটা 1 পাচ্ছি হচ্ছে এখান থেকে, আর সাধারণ অন্তর d = 2 কীভাবে হলো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলাম, তাই হয়ে গেল। যেহেতু আমরা এই 125কে nতম পদ ধরে নিচ্ছি, তাই আমরা এখন nতম পদে সূত্র করতেছি। nতম পদের সূত্রটা হচ্ছে আমাদের a + n - 1 * d = 125। টুকু করার পর আমরা যেটা পাচ্ছি, এর মানটা বসাচ্ছি। এর মান হচ্ছে 1 আর প্লাস n এর মান তো আমরা বের করব, তা n এর মান বসাতে পারছি না। d এর একটা মান আছে 2 = 125, আমরা লিখে নিলাম। তো আমাদের এখানে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে এই 1টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, n - 1 * d, দ্যাট মিন্স 2 = 125 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই 24 হয়ে যায়, বা n - 1 আমরা যদি 124কে 2 দিয়ে ভাগ করি, বা n = এটাকে এটা দিয়ে কাটলে 62 হয়, 62 + 1, তাহলে আমার হচ্ছে 63। n এর মান বের হচ্ছে 63। n এর মান 63 বের হয়ে গেছে। এখন আমরা সমষ্টি সূত্রটা করব। আমরা সমষ্টির সূত্রটা জানি, Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। আমরা এখানে n এর জায়গায় 63 যদি বসিয়ে দেই, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 এর জায়গায় যেহেতু 1, আর এইখানটায় আমাদের যেটা হচ্ছে n এর মান 63, 1 মাইনাস হলে হবে 62 ইন্টু হবে 2, d এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 63, আর এখানে হচ্ছে 23, আর এখানে হচ্ছে 2 + 62 * 2। 62কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমার 124। আলটিমেট আমার হচ্ছে 63/2 * 126। এটা যদি এটার সাথে কেটে দিই তাহলে আমার হচ্ছে 63, অর্থাৎ 63 × 63। 63 × 63 করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3969। আমার লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেল 3969। এখন আমার রাইট হ্যান্ড সাইডটা করতে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 169, 171, 173 প্লাস ... 209, অর্থাৎ 209 হচ্ছে আমার শেষ পদ। এখানে আমাদের প্রথম পদ হচ্ছে a হচ্ছে 169 সাধারণ অন্তর। আমার এখানে সাধারণ অন্তর হবে d = 171 - 169, দ্যাট মিন্স এখানে সাধারণ অন্তর আমার হচ্ছে 2, এবং nতম পদ
আমরা দেখতেই পাচ্ছি এনতম পদ হচ্ছে 209 209। আমরা এনতম পদের সূত্রটা এখানে করে দিব a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 209। আমরা এর মান জানি, এর মান হচ্ছে 169 প্লাস n এর মানটা জানি না মাইনাস 1, ডি এর মান হচ্ছে আমার 2 ইকুয়াল টু 209। তো আমরা যে কাজটা করব n মাইনাস 1 ইন্টু 2 আর এটাকে ওই পাশে নিয়ে নিব 209 মাইনাস 169 বা n মাইনাস 1 আমরা দেখব এখানে হয় 42 আর এখানে ভাগ হচ্ছে 2 বা n ইকুয়াল 20। এখানে হয় 42 না, এখানে হয় 40। আর আমরা যদি 40কে 2 দিয়ে কেটে দেই তাহলে হয় 20। তার এখানে হচ্ছে 20 প্লাস 1, দ্যাট মিন্স n ইকুয়াল টু 21। এখন আমরা করব সমষ্টি সূত্র। সমষ্টিতে আমরা যেটা পাচ্ছি Sn ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা যদি মানটা বসিয়ে দিই, যেহেতু n এর মান আমরা 21 পেয়েছি, এর মান আমরা জানি 169 প্লাস এখানে n এর মান 21 মাইনাস ইন্টু ডি এর মান হচ্ছে 2, 21 বাই 2। এখানে যদি আমরা গুণ করি সেকেন্ড ব্র্যাকেটে 3 3 8 আসবে প্লাস এখানে 20 থাকে, 20 দুগুণে 40। তো আমরা দেখতে পাচ্ছি 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 378 অর্থাৎ 3969। তো আমার দেখানো হয়ে গেল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব আমাদের 23 নম্বর অঙ্কটি। 23 নম্বর অঙ্কটি প্রশ্নটি অনেক বড় হলো, অঙ্কটা ছোট। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেকটা কিস্তির হলো পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, কতগুলো কিস্তিতে সেই ঋণটা পরিশোধ করতে পারবে? এটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। দ্যাট মিনস আমাদের কিস্তির সংখ্যা বের করতে হবে n এর মান। তো আমরা প্রথমে যেটা করলাম, প্রথম কিস্তি 1 টাকা, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি। যেহেতু আমার প্রশ্নে 1 টাকা বলে দেওয়া আছে, আমি 3টা কিস্তি বের করলাম। কিস্তিগুলো বের করার পর আমরা যেটা দিয়ে ধারা পেলাম, কিস্তিগুলো দিয়ে ধারা পেলাম সেটা হলো 1 + 3 + 5 প্লাস ডট, যেটা একটা সমান্তর দ্বারা। আমরা জানি সমান্তর দ্বারার প্রথম পদ a ইকুয়াল 1, সাধারণ অন্তর d ইকুয়াল 3 - 1 = 2। প্রথম পদ পেলাম 1, সাধারণ অন্তর পেলাম 2। এখন আমরা কিস্তির পরিমাণ বা সংখ্যা, কিস্তির সংখ্যা যেহেতু আমি জানি না, সেটাকে ধরে নিলাম n, কিস্তির সংখ্যাটাকে n ধরে নিলাম। অতএব n-তম পদের সমষ্টি আমরা n-তম পদের সমষ্টির সূত্রটা জানি, Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এই সূত্রটা করলাম। সূত্রটা করার পর n/2 এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, ডি এর মান হচ্ছে 2। আর এই পাশে আমরা যেটা করতে পারি, মানটা লিখে দিতে পারি, কারণ বলছে আমার সমষ্টি পরিমাণটা হবে 2500 টাকা। যেহেতু 2500 টাকা তাকে পরিশোধ করতে হবে, বা n/2 ব্র্যাকেটের ভিতর হচ্ছে 2 প্লাস 2n মাইনাস 2। আমরা যদি গুণ করে দিই এটা হচ্ছে, তাই +2 - 2 কাটা চলে যাচ্ছে, বা
n/2 ইন্টু 2n, এই 2 আর এই 2 কাটা চলে যাচ্ছে। তো আমরা এটাকে যেটা করতে পারি 50 স্কোয়ার সমান সমান n স্কোয়ার, উভয় পাশ থেকে যদি আমরা কেটে দিই, অতএব n ইকুয়াল টু 50। আমরা n এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা করব 13.1-এর সর্বশেষ অঙ্ক, যেটি সৃজনশীল। কোনো সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ, এলতম পদ এল স্কোয়ার, কেতম পদ কে স্কোয়ার। কতে আমাদের যেটা বলছে, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। যদি এরকম হয়, তা আমরা উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করব। প্রথম পদ আমাদের কাছে দেয়া আছে এ, সাধারণ অন্তর দেয়া আছে ডি, এখন আমরা যেটা করব, অতএব এলতম পদ এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, অতএব এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। এবং কেতম পদ, কেতম পদের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি একই রকম, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, অতএব এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কে স্কোয়ার। আমাকে যা বের করতে বলা হয়েছিল তা বের হয়ে গেছে। আমাকে বলছিল দুইটি সমীকরণ করতে, আমরা করে ফেলেছি। এখন আমরা চলে যাব খতে। খতে আমাদের বলছে এল প্লাস কেতম পদ নির্ণয় করো। কয়ে যে ইনফরমেশনগুলো আমরা পেলাম, এগুলো ব্যবহার করে খটা করে নিব। এটা ছিল ক। এখন আমরা করব খ। তো খ আমরা যেগুলো করব, হতে কতে যে আমরা পাই ক হতে প্রাপ্ত 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ যখন আমরা বিয়োগ করব, সেক্ষেত্রে আমার হবে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ মাইনাস কে মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। বা আমরা এখান থেকে যেটা করতে পারি, প্লাস এ মাইনাস এ কাটা চলে যায়। আমরা যদি ডিটাকে কমন নিয়ে নিই, এল মাইনাস 1 মাইনাস কে প্লাস 1, এটা হলো ডি ইকুয়াল টু, সূত্র যদি করি এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। তো আমরা দেখব প্লাস 1 মাইনাস 1 কাটা চলে যায়। তাহলে আমাদের এখানে কি থাকে, ডি ইন্টু এল মাইনাস কে। এখানে আমরা এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, তো আমরা এল মাইনাস কে উভয় পক্ষ থেকে কেটে দিলে তো ডি ইকুয়াল এল প্লাস কে। আমরা ডি এর মানটা পেয়ে গেলাম। ডি এর মানটা হচ্ছে এল প্লাস কে। এল প্লাস কে যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, এল প্লাস কেতম পদ নির্ণয় করতে হবে। এল প্লাস কে তম পদ এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমার এল প্লাস কেতম পদের সূত্র। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি,
কেটাকে বাহিরে বের করে নিচ্ছি, তাই কে এর সাথে ডি গুণ হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণটার মান 1 নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এল স্কোয়ার। আর এখানে আমাদের একটা কে আছে, কে এর একটা মান আছে এল প্লাস ডি এর মান আছে, ডি এর মান আছে, সেটা হলো এল প্লাস কে। আমরা কে এর সাথে সেটাকে গুণ করে দিব। তাহলে আমার উত্তরটি দাঁড়াচ্ছে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। এল প্লাস কে তম পদ হলো আমার এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। শেষ হয়ে গেলাম। সর্বশেষ সৃজনশীলের সর্বশেষ অঙ্কটি করব, সেটি হচ্ছে গতে আমাদের প্রমাণ করতে বলেছে এল প্লাস কে তম পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। এক্ষেত্রে আমরা এল প্লাস কে তম পদের সমষ্টি সূত্রটি লিখব, কারণ আমরা ক থেকে 2টি সমীকরণ পেয়েছি এবং খ থেকে ডি এর মান পেয়ে গেছি। তাই আমরা এখন ওই এল প্লাস কে তম পদের সমষ্টির সূত্রটি লিখলেই হয়ে যাবে। এল প্লাস কতম পদ সমষ্টি, এল প্লাস কতম পদের সমষ্টি হবে এস, নিচে ছোট করে এল প্লাস কে লিখে দিতে হবে। এল প্লাস কে, এন এর জায়গায় এল প্লাস কে হয়ে যাচ্ছে 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের এল প্লাস কে তম পদের সমষ্টির সূত্র। এল প্লাস কে বাই 2 সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি। এরপরে আমাদের আরও থেকে যায় এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি প্লাস ডি। আমরা যদি এটাকে ব্যালেন্স করে নিই দেখব যে এইভাবে লেখা যায়। আমরা এতটুকুর পরিবর্তে এল স্কোয়ার এবং এতটুকুর পরিবর্তে কে স্কোয়ার লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ থেকে। এল প্লাস কে বাই 2 এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর ডি এর মানটা যদি আমরা বসিয়ে দিই এল প্লাস কে, তো আমাদের সমষ্টিটা প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি করলাম 1 থেকে 5টি পার্টের মাধ্যমে আমরা 13.1-এর সবগুলো অঙ্ক শেষ করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।